إن ارتجائي الصبات يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله قرآنه برهاننا نسخا لأديان مضات إذ جاءنا أحكامه كل الصعب صار العلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই পবিত্র সমাজ মসজিদের কোরআন মসজিদের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরিদিন আযম, যুব সমাজ পর্দার আড়ালে অবস্থান করতে প্রদান মা বন্ধু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া। শুনছি আপনারা বহুত পরিশ্রম করিয়া মেহনত করিয়া প্রতি মাস দ্বিতীয় শুক্রবার কোরআন আল কারীমের তাফসীর করা হয় সময় আপনারা, আর বছরে একদিন সেই তাফসীরুল কোরআন মাহফিল কিছু দীর্ঘ বড় করিয়া মাহফিলটা আয়োজন করেন। কোরআন শরীফের বিস্তারিত আলোচনা শোনার আপনারা চেষ্টা করেন। আজকে এই মোবারক মাহফিলে আমি একদম আপনারা একমাত্র হাজির, আর আপনারাও যারা মাহফিলের মধ্যে অংশগ্রহণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, যেহেতু আল্লাহ আমরা এক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই আপনার সকলে আল্লাহর প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা আমরা সর্বশ্রেষ্ঠ জাত মানুষকে আপনার কাছে সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছে, নিজের জ্ঞান শক্তি বেশি আল্লাহ দান করছে। সেই মানুষের একটা জিন্দেগি আছে, আপনার আমার কেউ চিরস্থায়ী নাই, সব এই জ্ঞান ছাড়িয়ে আমরা দেখতে লাগি। আমরা প্রতিষ্ঠান দেখি, দেখার পরেও তো স্মরণ হয় যে এই প্রতিষ্ঠান আমার বাবা দাদা, আমার ফেরর মা ফেরর বাবা এই কবরের মধ্যে আমরা রাখি আছি, ওখানে আমরা স্মরণ হয়। যদি কোনো মানুষের দিল শক্ত হয়ে যায়, আল্লাহ কথা যদি স্মরণ হয় না, আল্লাহর আযাবের কথা যদি ডরায় তাহলে মানুষ কবরস্থানের দ্বারও যাও। কবরস্থান যেতে মানুষের দিল নরম হয়, মানুষের শক্ত দিল যেটা ওটা নরম হয়। এমনি কবরস্থানও গেলে কবরস্থানের পাশে গেলে ফায়দা আছে। হযরত
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীর পাকিস্তান দেখার পরে তাই খুব বেশি কান্দিটা আমার প্রশ্ন বড় ওখানে কান্দ ওদের কারণে কান্দি যে কবরের কারা আমার রাখই কত হাজার বছর টাকা লাগবে না শিখা নাই আর কবর আযাবের কথা আল্লাহ রাসূলের কইছে সেই ভয়াবহ আযাবের কথা আল্লাহ রাসূলের দিয়া দর্শন শুনছি আমি উসমান যত গনি হই না কেন সম্পদওয়ালা হই না কেন এই একা অবস্থায় কবরবাসী যখন ওই কবরের মধ্যে কামু কবরে কি শুরু করবো আমার নাকি খাই আমি কবর দেখার পরে খুব বেশি আমি করে পাইব না কিতাবে দেখলাম হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল সর্বপ্রথম এই কবরবাসী হয়েছিল আর সবটা কি কবরের হালত আমি না পাই সর্বপ্রথম এই কবরবাসী এই মেয়েটাকে হযরতে হাবিল সবটা কি না পাই কবরের হালত আর সবটা কি বাকি যে মানুষের কবরের হালত হইব কিয়ামতের আগে ওইটা এমন হইব ৪০,০০০ বছর কবর তাহার ঘরে কিয়ামত ৪০,০০০ বছর সবটা কি বাকি হইতে হবে আমরা তো আরো কিয়ামত আর লইতাম পারছি না আমরা সব এই দেখা লইব যে আমরা কত হাজার বছর কবর তাহার মধ্যে থাকলাম লাগুনে কত হাজার হাজার বছর কবর তাহার মধ্যে থাকতে লাগবে এর জন্য বিশেষ করিয়া আমরা কিছু কবরের কথা স্মরণ করা আপনার অত্যন্ত দরকার মানুষ যদি মৌত কবর যদি স্মরণ